অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। সব রকমের শঙ্কা এবং সংশয়কে উড়িয়ে দিয়ে আবারও সেই চেনা হলুদ জার্সিতেই ফিরেছেন সেলেসাউদের প্রাণভঙ্গরা। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। ফুটবল ঈশ্বর যাকে ড্রিবলিংয়ের জাদু আর পায়ের জাদুকরী স্কিল দিয়ে পাঠিয়েছেন, সেই নেইমার জুনিয়র আবারও ফিরেছেন ব্রাজিলের স্কোয়াডে। দীর্ঘ ইনজুরির অতল প্রহরে হারিয়ে থাকার পর স্কটল্যান্ডের বিপক্ষে আসন্ন ম্যাচে দেখা যাবে এই সুপারস্টারকে। নেইমারের এই প্রত্যাবর্তন যেন ব্রাজিল ভক্তদের বুকে নতুন এক আশার আলো। নেইমার মানেই তো গ্যালারি জুড়ে গর্জন, নেইমার মানে তো প্রতিপক্ষ ডিফেন্স ভেঙে চুরমার করে দেওয়া এক অপ্রতিরোধ্য ঝড়। কিন্তু মুদ্রার ওপিঠেই যেন লুকিয়েছিল এক বুক ভাঙা কান্না। ব্রাজিলের আকাশে যখন আনন্দ জোয়ার, ঠিক তখনই নেমে এলো এক অন্ধকার মেঘ। নেইমারকে ফিরে পাওয়ার দিনে ব্রাজিল দল হারাতে বসেছে তাদের বর্তমান সময়ের সেরা অস্ত্রকে। বিশ্বকাপে হাইতির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে ডান উরুর পেছনে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। তার মাঠ ছাড়ার ভঙ্গি ভক্ত সমর্থকদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। বিশ্বকাপে তার থাকা না থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এবার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর রাফিনিয়ার চোট নিয়ে বিস্তারিত জানিয়েছেন ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ। সিবিএফের বরাত দিয়ে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো জানিয়েছে, রাফিনিয়ার ডান উরুর পেছনে হ্যামস্ট্রিংয়ের চোট ধরা পড়েছে। এ কারণেই বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে এখন এই বিশ্বকাপের স্কোয়াড থেকে রাফিনিয়াকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই সিবিএফের, যদিও তার ফেরার বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি সিবিএফ। রাফিনিয়াকে শেষ 16 মঞ্চে খেলানোর আশায় আছে সিবিএফ। কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার সেই লড়াই শুরু হবে প্রায় 2 সপ্তাহ পর। তবে তার জন্য আগে ব্রাজিলকে শেষ 16তে উঠতে হবে। তবে চিকিৎসার মাধ্যমগুলো বলছে তার সুস্থ হতে কমপক্ষে 2 সপ্তাহের মতো সময় লাগবে। আর এই নিয়ে নেইমার এবং রাফিনিয়ার জুটিকে একসাথে মাঠে দেখার যে স্বপ্ন বুনেছিল কোটি কোটি ফুটবল অনুরাগী, তা এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। রাফিনিয়ার এই ইনজুরি ডাগআউটে বসা কোচের কপালেও এখন চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। রাফিনিয়াকে ছাড়া স্কটল্যান্ডের গতিশীল ফুটবলের সামনে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে ব্রাজিল? আর দীর্ঘদিন পর ফেরা নেইমার কি পারবে এক হাতেই ম্যাচের ভাগ্য বদলে দিতে, নাকি স্কটিশদের ডিফেন্সে আটকে যাবে সেলেসাউদের সাম্বানিত্য? সব প্রশ্নের উত্তর মিলবে মাঠের লড়াইয়ে। তো দর্শক, আপনার কি মনে হয়, রাফিনিয়াকে ছাড়া নেইমার কি পারবে ব্রাজিলের এক দুর্দান্ত জয় উপহার দিতে? আপনার কি মনে হয় তা জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।